আয়াতুল্লাহ আলী খামেনির পতন আরবদের জন্য মোটেও সুখকর নাও হতে পারে। উল্টো এক নেতার পতনেই ধ্বংসের দ্বার প্রান্তে পড়তে পারে ইরান। আরব উইকলি তাদের বিশ্লেষণে সেই শঙ্কার কথাই তুলে ধরেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরবর্তী সময় নিয়ে আলোচনা এখন আর কেবল জল্পনা নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতির এক বাস্তব ও জরুরি প্রশ্ন। প্রশ্নটি আর ইরানের বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকবে কিনা সেখানে আটকে নেই, বরং এই শাসন ব্যবস্থা ভেঙে পড়লে পরবর্তী সময় কিভাবে চলবে ইরান, আরব বিশ্বসহ পুরো অঞ্চলে এর প্রভাব কিভাবে ছড়িয়ে পড়বে সে নিয়েই চলছে জল্পনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা যদি এমন কোনো সমঝোতায় পৌঁছায় যেখানে তেহরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে বাধ্য হয়, অথবা যদি সরাসরি সামরিক সংঘাতের মাধ্যমে ইরানের কৌশলগত অবকাঠামো ধ্বংস হয়, উভয় ক্ষেত্রেই মধ্যপ্রাচ্য এক নতুন যুগে প্রবেশ করবে। এই পরিবর্তনের প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং 4 দশক ধরে ইরানের প্রভাবের অধীনে থাকা আরব দেশগুলোর ওপরও গভীর ছাপ ফেলবে। বিশেষজ্ঞরা ইরানের ভবিষ্যৎ নিয়ে 5টি সম্ভাব্য দৃশ্যপটের কথা বলছেন। প্রথম দৃশ্যপটটি হল অভ্যন্তরীণ রাজনৈতিক রূপান্তর, যেখানে প্রথাগত বিরোধী শক্তি সামনে আসতে পারে। এর মধ্যে রাজতন্ত্রপন্থীরা শাহ শাসনামলের স্মৃতিকে কাজে লাগাতে চাইতে পারে, আর বিদেশে অবস্থানরত পিপলস মুজাহিদিন অব ইরান MEK নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে পারে। তবে এই গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন এবং দেশে সীমিত জনসমর্থনের কারণে এই পথটি বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। দ্বিতীয় দৃশ্যপটটি হল ইরাক মডেল, অর্থাৎ যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক জোটের নেতৃত্বে বাহ্যিক হস্তক্ষেপের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার ভাঙন ও পুনর্গঠন। 2003 সালে ইরাকে যা ঘটেছিল তার পুনরাবৃত্তি হলে ইরান দুর্বল কেন্দ্রীয় সরকার, সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য এবং দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে পারে। আরব দেশগুলোর জন্য এটি হবে উপসাগরীয় সীমান্তে আরেকটি অস্থিতিশীল রাষ্ট্রের জন্ম। তৃতীয় দৃশ্যপট হল একটি অভ্যন্তরীণ গণবিপ্লব। সাম্প্রতিক বছরগুলোতে ইরানে অর্থনৈতিক সংকট ও সামাজিক অসন্তোষ যেভাবে বেড়েছে তা এক পর্যায়ে পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিতে পারে। এতে শাসন ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়লেও আশঙ্কা রয়েছে যে বিপ্লবী গার্ড বাহিনী ক্ষমতা দখল করে নতুন রূপে পুরনো ব্যবস্থাই টিকিয়ে রাখবে। এতে ধর্মীয় আদর্শের জায়গায় সামরিক কর্তৃত্ব আরও জোরদার হতে পারে। চতুর্থ দৃশ্যপটটি সবচেয়ে বিপজ্জনক। ইরান একটি বহু জাতিগোষ্ঠীর দেশ। কেন্দ্রীয় শাসন ভেঙে পড়লে কুর্দি, আজেরি, আরব এবং বালুচ অধ্যুষিত এলাকায় বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিতে পারে। এতে নতুন সীমান্ত, জাতিগত সংঘাত এবং শরণার্থী স্রোতের ঝুঁকি তৈরি হবে, যার প্রভাব সরাসরি পড়বে উপসাগরীয় দেশ ও ইরাকের ওপর। পঞ্চম ও শেষ দৃশ্যপটটি হল বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষমতায় টিকে থাকা, তবে ভিন্ন রাজনৈতিক মুখোশে। ধর্মীয় নেতৃত্বের পতন হলেও এই বাহিনী বাস্তব ক্ষমতা ধরে রাখতে পারে, তুলনামূলক কম আদর্শিক কিন্তু বেশি বাস্তববাদী কৌশলে। এতে ইরানের আঞ্চলিক প্রভাব কমতে পারে, কিন্তু পুরোপুরি শেষ হবে না।